আজকের ভিডিওতে কথা বলবো নাগা সেন পরিচালিত 600 কোটি টাকা বাজেটের কালকি 2898 যেটি বড় পর্দায় মুক্তি পেয়েছে। তো এই ছবির গল্প মূলত কাশী, যেটি সর্বপ্রথম এবং সর্বশেষ শহর যেখানকার মানুষরা একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তারা কমপ্লেক্সে যেতে চাইছে যেখানকার পরিবেশ সুস্থ। তো এই ক্রাইসিসের মধ্যে তাদেরকে কোন দেবতা বাঁচাতে আসে তা নিয়ে সম্পূর্ণ স্টোরিটা সাজানো হয়েছে, যার মধ্যে মহাভারতের বিভিন্ন দৃশ্য ইনক্লুড করা হয়েছে, বিভিন্ন পুরাণের রেফারেন্স রয়েছে। এই ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে মাইথোলজি এবং সায়েন্স ফিকশনের সংমিশ্রণে পরিচালক যে ওয়ার্ল্ডটা বিল্ড করেছে, যার মধ্যে মহাভারতের দৃশ্য রয়েছে। প্লাস এই ছবির ভিএফএক্স এক কথায় দুর্দান্ত এবং ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এমন ভিএফএক্সের দ্বারা নির্মিত একটি ছবি আগামী যে কোনো ছবির জন্যই একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। তৃতীয়ত, ছবিটি কোনো ওয়ান ম্যান শো নয়। এখানে লার্জার দ্যান লাইফ ভাবে হিরোকে অর্থাৎ প্রভাসকে প্রেজেন্ট করা হয়নি। অমিতাভ বচ্চনের পারফরমেন্স সবচেয়ে বেশি লক্ষণীয় বিষয় ছিল। এছাড়াও বাঙালি অভিনেতা শাশ্বত চ্যাটার্জিকে প্রপার স্পেস দেওয়া হয়েছে, যেটি বাঙালি হিসেবে একটা গর্বের জায়গা থেকেই যায়। প্লাস এই ছবিতে ইমোশনাল কানেক্ট করার একটা জায়গা রয়েছে যেখানে দর্শক সেটি ফিল করতে পারে। 3 ঘন্টার রান টাইম অনুযায়ী ক্লাইম্যাক্সের দৃশ্য শেষ 30 মিনিট এবং সেকেন্ড হাফ বেশ এনজয় করার মতো ছিল। ওভারঅল ছবিটিতে এক্সট্রা ক্যামিও এবং প্রথমার্ধে দীর্ঘ কমেডি, তাছাড়াও উপস্থিত কিছু অপ্রয়োজনীয় ক্যারেক্টার বাদে ছবিটি বেশ ভালো ছিল এবং ভালো মানের ছবি হয়েছে। যারা ছবিটি দেখেছেন তারা কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লেগেছে।